নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুয়াশ ফল। এই ফলটা নেপালে হয়। আজকে আমি এই কুয়াশ ফল দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা আমি ফলটা এবারে কেটে নেব। এই যে ফলটা, এর গায়ে কাঁটা হয় বন্ধুরা। কাঁটাটা আমি ঘষে নিয়েছি, তার জন্য কাঁটাটা আর দেখা যাচ্ছে না। আমি এবারে কেটে নেব। এই যে মাজাইতে দানা মতো আছে, এইটা আমি ফেলে দেব। আমি হালকা করে ছাড়িয়ে নেব। আমি এইভাবে কাটবো বন্ধুরা। এরা পেঁপে কাটে, সেই পেঁপের মতো আমি কেটে নেব। বন্ধুরা কাটা হয়ে গেছে, আমি এবারে ধুয়ে নেব ভালো করে। এই প্লেটে আমি নিয়ে নিচ্ছি ধুয়ে। বন্ধুরা আমি অন করে দেব এবারে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, আমি রিফাইন তেলে রান্নাটা করব। A few minutes later. তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুটা একটু হালকা করে ভেজে নেব। আমি একটু সামান্য হলুদ দেব। হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা, আর দুটো ডালচিনি, আর 4টে লবঙ্গ, আর 5 ফোড়ন বন্ধুরা। বাবারে বাবা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি 1 চামচ রসুন দেব। রসুনটা পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেব। এবারে আমি পোস্ত নিয়েছি 1 চামচ, আমি দিয়ে দেব। তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এটা ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষে নেব। বন্ধুরা আমি 1 চামচ আদা বাটা নিয়েছি, এবার আমি দিয়ে দেব। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবারে আমি সামান্য একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এবার আমি কুয়াশটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষে নেব। বন্ধুরা আপনারা নিরামিষও করতে পারেন, আদা রসুন বাদ দেবেন, নিরামিষ করে নিতে পারবেন। বন্ধুরা তরকারি থেকে একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেব, আর স্বাদ মতো আমি চিনি দেবো একটু। বন্ধুরা ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা এবার আমি ডেকচিতে একটু গরম জল বসাবো। A few minutes later.
বন্ধুরা, রান্না থেকে খুব সুন্দর একটি গন্ধ চলে এসেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। একটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। A few minutes later. বন্ধুরা, খুলে আমি একটু নেড়ে দেবো। এবার দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আরও 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। A few minutes later. বন্ধুরা, খুলে আমি একটু নেড়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা গন্ধও ছেড়েছে। সবই গলে গেছে। আমি আর একটু ঝোলটা মারবো। A few minutes later. হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে অফ করে দেব। আমি এবারে প্লেটে ঢেলে নেব। আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা দেব। তো বন্ধুরা, ফাইনালি আমাদের কোয়াশ ফলের রেসিপি রেডি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগবে। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো। টাটা, বাই বাই।